আজকে ছিল আমার লাইফের সেই স্পেশাল দিন, যেই স্পেশাল দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে। 7 মান্থ বেবি শাওয়ার। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার বর দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে। 7 মান্থের বেবি শাওয়ার আছে, শাশুড়ি সমস্ত অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই বেবি শাওয়ারের দিনকে শাখা পড়তে হয় মেয়েদেরকে। তো সেই জন্য আমাকে প্রথমে হাজব্যান্ড নিয়ে গেছিলো শাখার দোকানে। ওখান থেকে আমি শাখা পরে ডাইরেক্ট চলে গেছিলাম শ্বশুরবাড়ি। কিছুক্ষণ গিয়ে রেস্ট নেওয়ার পর আমার পুরো যত খাবারের আইটেম আছে সব কিছু আমার শাশুড়ি, আমার মা বাবাও গেছিলেন সেদিনকে, সবাই মিলে রেডি করে নিয়ে আমাকে এখানে আশীর্বাদ পর্ব শুরু করছে। এখানে আরও ফ্যামিলি মেম্বার ছিল, সবাই মিলে আমাকে প্রথমে আশীর্বাদ করলো। তারপর কিছু গিফটস পেয়েছি আমি আমার শাশুড়ির থেকে, আমার মা বাবার থেকে। সেই গিফটসগুলো আমি নিলাম, আমি তো খুব খুশি। আর তাছাড়া আমার শ্বশুরবাড়ির এটা আলাদা একটা রিচুয়ালস যে বেবি শাওয়ারটা আমাদের ভীষণ লুকিয়ে হয়। মানে ধরো অনেকেরই অনেক রকম রিচুয়ালস থাকে প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতে এরকম নিয়ম যে এটা লুকিয়ে করতে হয়, কাউকে জানানো যায় না। তো এই দিনটা ছিল আমার বেবি শাওয়ার। এই দিনটা কেউ জানতো না, শুধুমাত্র ফ্যামিলি মেম্বার, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, ব্যাস এই কজন। আর বাকি বাইরের কেউ ছিল না। সবাই আমাকে টুকটুক করে আশীর্বাদ করে নিচ্ছিল। আর হ্যাঁ, কার কার এরকম বাড়িতে রিচুয়ালস আছে অবশ্যই একটু কমেন্টসে জানিও, তাহলে আমিও জানবো, কারণ আমার কাছে এটা একদম নতুন একটা নিয়ম মনে হলো। বাবা মা আমাকে আশীর্বাদ করলো, প্রথমে আমাকে শাশুড়ি আশীর্বাদ করেছেন। সবাই চুড়ি পরিয়ে আমাকে পুরো সাজুগুজু করিয়ে দিচ্ছেন। এরপর নাকি আবার একটা নিয়ম আছে, যে নিয়মটা আমি অনেক ব্লগেই দেখেছি, বাট এটাও আমার সাথেও হবে কখনো না কখনো, এটা আমারও এক্সপেকটেশন ছিল, বাট সত্যি সেটা হয়েছে। বেশ ফানি রিচুয়ালসটা, ঠিক কথাই, কিন্তু ভালো লাগলো। তারপর চলে আসলো আমার বর আশীর্বাদ করতে আমাকে। বর সব থেকে স্পেশাল পার্সন, যার আশীর্বাদটা সব থেকে বেশি প্রয়োজন একটা মেয়ের লাইফে এই সময়। তো আমার বর আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর তারপর আমাকে কি গিফট দিল জানো? দেখো তোমরা অবাক হয়ে যাবে যে আমার বর নাকি আমাকে একটা তরমুজ গিফট করেছে। হ্যাঁ, ভাবা যায়? বলে কি আমাকে এটাই গিফট নিতে হবে। মনে হচ্ছিল কি একদম দুম করে দিয়ে দিই। তারপর সেই রিচুয়ালসে চলে গেলাম। আমাকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, আর বলেছিল আনার পর, লুকিয়ে নিয়ে আসার পর আমাকে বলা হয়েছিল এখান থেকে বলতে হবে যে কোনটার মধ্যে কি আছে। তো আমি তো বুঝতেই পারছিলাম না যে কি বলবো আর কি না বলবো। তারপরে যাই হোক, সাডেনলি আমি একটা টপ ওপেন করলাম, তো ওখান থেকে শিলনোড়া বেরিয়েছিল। সবাই খুব খুশি হয়েছিল। যদিও আজকালকার যুগে দাঁড়িয়ে ছেলে মেয়ে কোনো ডিফারেন্সিয়েশন হয় না, দুটোই সমান, তবুও এটা একটা আনন্দের রিচুয়ালস। দ্যাটস ইট। খাওয়া দাওয়া সেরে তারপরে ভাই বোন সবাইকে নিয়ে একটু গেছিলাম ফটো সেশন করতে। এই ছিল আমার 7 মান্থের বেবি শাওয়ারের টোটাল অনুষ্ঠানটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।